মানুষ থাকে না, বাট মানুষের রেখে যাওয়া জিনিসপত্রগুলো আপন মানুষের মধ্যেই ভাগ হয়ে যায়। মানুষ যখন জন্মগ্রহণ করে এবং দুনিয়া ছেড়ে চলে যায়, দুই সময় সবাই তাদেরকে ভালোবাসে, বাট ইন বিটুইন দে হ্যাভ টু ম্যানেজ। নতুন যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সেগুলোতে মনেই হচ্ছে না যে বউ শাশুড়ির সম্পর্ক খারাপ ছিল, একসঙ্গে বসে মোবাইল দেখতেছে, তারপরে কত ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে। পলাশ সাহার এই নিউজটা শুনে সুস্মিতা সাহা হয়তো ডিপ্রেশন বা স্যাড থেকে আপসেট ছিলেন, তাই এগুলো কথা বলেছেন, বাট সম্পর্ক ততটাও খারাপ ছিল না। মানুষজন কত শখ করে ঘর সংসার তৈরি করে, তাই না? এই যে আম্মুর রান্নাঘরের জন্য আমি এসে পছন্দ করে দিচ্ছিলাম যে কোন টাইলসটা ভালো লাগে। আম্মু তার চয়েস আমাকে জানিয়ে দিয়েছিলেন, অ্যান্ড আমি এসে এখানে টাইলসের দোকান থেকে পছন্দ করে নিচ্ছি যে আসলে কোনটা নিব। আব্বু পরিমাপটা লিখে দিয়েছিল আর আম্মু তার চয়েস আমাকে জানিয়ে দিয়েছিল। এই তো এখানে এসে দেখতেছি যে কোনটা পছন্দ হয়। আমি চেয়েছিলাম যে দেওয়ালের জন্য উডেন টাইপের কিছু হবে আর মেঝের জন্য হবে মার্বেল। আমার মার্বেল অনেক পছন্দ, মানে মার্বেলের ডাইনিং টেবিল বা মার্বেলের রান্নাঘর এই টাইপের। মার্বেল জিনিসটা আমার অনেক পছন্দের, মানে ফার্নিচার অর রুম ডেকোরেশনের জন্য। এই যে দেখেন মার্বেলের টাইলসগুলো দেখতেছিলাম, মানে মার্বেল প্রিন্টেড টাইলস এগুলো হয়তো। আর এ গ্রেডের মধ্যে নিতে যাচ্ছিলাম যাতে করে গ্লাস টাইপের দেখা যায়। এই তো এগুলো আমার অপশনে ছিল, তার মধ্যে যেটা মার্বেলের ডিজাইন করা সেটাই নিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু সরকারের পতন হয়েছে, অ্যান্ড বর্তমানে যে সরকারটা আছে তার মানে বাক স্বাধীনতা, তারপরে বৈষম্য বিরোধী, মানে কোনো বৈষম্যতা থাকবে না, সবাই সমান অধিকার পাবে, সমান রাইটস পাবে। অবশ্যই অনৈতিক কিছু করার অধিকার মানুষ চাবে না, বাট সৎ পথে ঠিকঠাক মতো কথা বলার রাইটসটা যেন মানুষের থাকে, এটাই আর কি। তো যাই হোক, আব্বুর এখন বাইরে বের হওয়া মানে তেমন একটা বাইরে যায় না, বাসাতেই থাকে। কি আর বলবো, যে কোনো একটা দল করলে মানুষ সেই দলের নামগন্ধ যদি গায়ে থাকে, নো ম্যাটার হোয়াট, তারা ভালো কি খারাপ ইট ডাজন্ট ম্যাটার। তারপর তারা কখনো কিছু করেছে কিনা বা কোনো আত্মসাৎ কিছু করেছে কিনা ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট সেই দলকে সাপোর্ট করলেও তার এখন কি আর বলবো। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আর যেটা দেশের জন্য মঙ্গল হয় সেটাই হোক। পছন্দ করার পরে এই যে গোডাউন থেকে এখানে ভ্যানে সাজিয়ে নিচ্ছিল, দেন বাসায় পৌঁছে দিবে আর কি। এই আশেপাশের এরিয়াটা আমার খুবই ভালো লেগেছে। দেখেন যে এখানে ধান কাটা হচ্ছিল বা ধান মাড়াই করা হচ্ছিল, মহিলারা এখানে ধান উড়াচ্ছিল। হ্যাঁ, পোয়ালগুলো সব রোদে দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল, আর ওই যে ছাদে দেখতে পাচ্ছেন কিছু মহিলা একসঙ্গে ধান উড়াচ্ছে। আর এখানকার ওয়েদার, এখানকার পরিবেশটা একদম গ্রামীণ পরিবেশ, খুবই ভালো লাগতেছিল। পলাশ সাহা না থাকার পরে তার সম্পর্কে এত কিছু, এত ভিডিওস, এত পিকচার্স সব ভাইরাল হচ্ছে। তো এটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সব মানুষের দ্বারা সে অনেক বেশি প্যাম্পার্ড হয়। মানে মানুষ যখন জন্মগ্রহণ করে, ছোট থাকে, সবাই তাকে ভালোবাসে, অ্যান্ড যখন মানুষ চলে যায় দুনিয়া ছেড়ে তখনও তাকে মানুষজন অনেক ভালোবাসে। ইন বিটুইন পিপুল হ্যাজ টু ম্যানেজ, মানে জন্ম এবং চলে যাওয়ার মাঝের যে সময়টা সেটা মানুষকে অনেক বেশি করতে হয়, মানে ম্যানেজ করতে হয়। রান্না বান্নার কাজকর্ম, সব মেয়েরা অনেক শৌখিন হয় রান্নার কাজের জন্য। তো কিচেন অনেক সাজিয়ে রাখতে চাই, কিচেনটা অনেক শখের একটা জায়গা থাকে, বাট অনেক সময় অনেক মানুষের সংসার ভেঙে যায়, দেন এগুলো সব ছেড়ে চলে আসতে হয়। যেমন সুস্মিতা সাহা, উনিও হয়তো অনেক মানে সাজিয়ে গুছিয়ে তার সংসারটা নিয়েছিলেন, বাট নাও সব কিছুই স্পয়েলড। আর এখন কি হয়েছে জানেন, এখন হচ্ছে তাদের নাকি সব কিছু ভাগ করে দেওয়া হয়েছে। আসলে ওনার মাকে যতটা খারাপ বলা হয়েছিল, উনি ওরকম খারাপ না, কজ পলাশ সাহা তার চিঠিতে লিখে গিয়েছিলেন যে স্বর্ণগুলো ওয়াইফ পাবে আর বাকি সব কিছু মায়ের যেন থাকে। বাট মা সব কিছুই সমানভাবে ভাগ করে দিয়ে দিয়েছেন, মানে অর্ধেক সব কিছু মা রেখেছেন এবং অর্ধেক তার বউকে দিয়ে দিয়েছেন। মানুষ বেঁচে থাকলে মানুষের কত কিছুর প্রয়োজন হয়, তাই না? এই যে দেখেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশিও শৌখিন জিনিসের মানুষের দরকার হয়, সেগুলো গোছাতে চাই বা কত টেনশন মাথায় থাকে। আর যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়া হয়, কিছুই সাথে নিয়ে যাওয়া হয় না, শুধুমাত্র ঈমান, আমল এবং নিজের ভালো কর্ম ছাড়া, মানে কুকর্মেরও ফল ভোগ করতে হয়, শাস্তি।
সো ভালো কর্মগুলো যেন যায় সাথে, সেটাই মানুষের মাথায় রাখতে হবে। পলাশ সাহা নেই, তার জিনিসপত্রগুলো এখন তার আপন মানুষদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। অ্যাজ দ্য সেম ওয়ে সব পরিবারেই কিন্তু সেম কাহিনীই হয়। এই যে আম্মু যে জিনিসগুলো ব্যবহার করছে সব তো আম্মুর নিজের কেনা না, তাই না? দাদির অনেক কিছু আছে। এই তো কয়েক বছর হলো দাদি আর নেই, বাট সব জিনিসগুলো তেমনই আছে। সব জিনিসগুলো এখন ভাগ করে নিয়ে সবাই ব্যবহার করছে। তো একটা জিনিস, যে মানুষ চলে যায় জিনিসপত্রগুলো কিন্তু সেম তেমনই থেকে যায়। মানে জিনিসের গ্যারেন্টি আছে, বাট মানুষের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি এগুলো কিছুই নেই। কখন কার চলে যেতে হবে এটার কোনো সিরিয়াল নেই। আমার ভিডিওসগুলোর ভিউ এত ডাউন হয়ে গিয়েছে, শুধুমাত্র সেলিব্রিটি টাইপের কথাবার্তা বললে, তাদের বিষয় আনলে মানুষজন এত এত ভিউ দিচ্ছে। আর আমার পার্সোনাল কোনো বিষয় বা ভালো ভালো সুন্দর জিনিস আপলোড করলে কেউ ভিউ তো দূরে থাকে, একদমই দেখতেছেই না। ও হাই ম্যান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।